রমজান মাসে খুবই ব্যস্ততা দিন কাটে। এদিকে ছোট বেলা তেমন বড় না এখনের দিনেও। এজন্য বেলা চলে যায় এই কাজ সেই কাজ করতে করতে। তো রোজার মাসে রান্নাবাড়িও অতটা ভাল লাগে না করতে। আর গাইস তরকারি রান্না করলে তো থেকেই যায়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এদিকে আমি ছোলা রান্না করে নিচ্ছি। ওইদিকে ছোলা হচ্ছে আর এদিকে আমি একটু ভাত ভাজি করে নিব। আমাদের এলাকায় ভাত ভাজি বলে, ফ্রাইড রাইসও বলা যায়। ওটাতে একটু উপকরণ বেশি দিতে হয় তাই। তো এটা আমি পেঁয়াজ মরিচ জিরা দিয়ে বাগার দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ লবণ দিয়ে মাখানো ভাতগুলো দিয়ে দিলাম। এগুলো আমি এখন ভেজে নিব নেড়ে চেড়ে। এই ভাতগুলো খুবই টেস্টি হয় খেতে। গ্রামের মানুষ তো প্রতিদিন এই ভাত ভাজি ইফতারে রাখে। মানে প্রত্যেকটা দিনই থাকবে তাদের ছোলা মুড়ি আদার্স যে জিনিসগুলো থাকে প্রত্যেকটি জিনিসের সাথে প্রতিদিন এই ভাত ভাজি তারা খেয়ে থাকে। তো আমি আসলে করি না, আমি আজকে করতেছি। আর এদিকে আমি হচ্ছে বুন্দিয়া বানাছিলাম, সে ব্যাটার ছিল, সেইখানে আমি এখন বেগুনি বানাবো। তো মশলাপাতি দিয়ে নিচ্ছিলাম, লবণ হলুদ একটু রসুন বাটা। আর রসুন বাটা দিলে খুবই টেস্টি হয় এই ভাজার জিনিসে। তো এদিকে আমার ভাত ভাজিটা হয়ে গেছে, ভাত ভাজি হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো গাইস, যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে থাকে এবং প্রতিদিন যে আমার ভিডিওগুলো একটু আপনাদের কাছে ভালো লাগে সেই ভিডিওগুলোতে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আর আমি এখানে ব্যাটারগুলো ফেটিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর আমি ব্যাটার বেঁচে গেলে ফ্রিজে রেখে দিই, পরের দিনে আবার বানাই। তাতে ফ্রিজ থাকাতে অনেক কিন্তু সুবিধা আমাদের এখনকার যুগে। তো এই বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আমার বেগুনি মাশাআল্লাহ ভালো হয়। আজ থেকে ৫-৬ বছর আগে আমি যখন বেগুনি বানাইতে চাই, অনেক কাহিনী, মানে বেগুনি ফুলে না। আসলে আমরা ঠিকমতো উপকরণ দিতে পারছিলাম না। তো এখনকার যুগে অনেক সাহায্য হয়েছে এই অনলাইনের যুগে এসে। আমরা মেয়েরা অনেক রান্নাবান্নায় এখন এক্সপার্ট হয়ে গেছি বলা চলে। তো বাইরে থেকে নাস্তা পানি আর কিনতেই হয় না, বাড়িতেই বানিয়ে কিন্তু আমরা খেতে পারি। গাইজ দেখেন আমার বেগুনিগুলো কিন্তু অনেক ফুলকো হচ্ছে। আর এখানে বেগুনিগুলো আমি দেখাচ্ছি ক্রিসমি হয়েছে, মুসমুসে। এখানে যদিও বোঝা যাচ্ছে না শব্দ, কিন্তু অনেক ক্রিসমি হয়েছে। আর এদিকে আমি ইফতারের আগ দিয়ে একটু পাবদা মাছ রান্না করে নিচ্ছিলাম। এখন তরকারি অত রান্না করি না, কারণ রোজার দিন অত খেতে পারি না, তাই অল্প করে রান্না করি। আর ইফতারের সময় হয়ে গেছে, তো আমি ইফতারের পর একটু ইবাদত করব, এই জন্যই আসলে ইফতারের আগে চেষ্টা করছি রান্না করে নেওয়ার। তো ঝোল দিয়ে দিলাম। তো গাইজ, ভিডিওটা আর বড় করব না আজকের পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।